আসসালামু আলাইকুম। আমি শরীফুদ্দিন, সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটি দেখব বা প্র্যাকটিক্যালি কাজ করব সেটি হচ্ছে নো রিডাইরেক্ট। আমরা ক্লাসে অলরেডি জেনেছি আসলে নো রিডাইরেক্ট কীভাবে হয় এবং এটার জন্য রেসপন্সিবিলিটি কী এবং কীভাবে প্রিভেন্ট করা যায়। আমরা আজকে এখানে শুধু দেখব যে আসলে নো রিডাইরেক্ট আমরা কীভাবে করতে পারি। আমরা অফেন্সিভলি একটা ওয়েবসাইটে কীভাবে নো রিডাইরেক্ট করতে পারি বা নো রিডাইরেক্টের মাধ্যমে একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস কীভাবে আমরা নিতে পারি। তো এটার জন্য আমরা ইউজ করব সাইবারফক্স পোর্টেবল ভার্সন, যেটা একবার সহ, এবং আমি নো রিডাইরেক্টের জন্য কয়েকটা ওয়েবসাইট অলরেডি রেখেছি। নো রিডাইরেক্ট করতে অবশ্যই আমাদের অ্যাডমিন এবং লগ ইন পেজটা লাগবে। অ্যাডমিন লগ ইন পেজটা আমাদের লাগবে। তো সেটা আমরা অলরেডি কালেক্ট করে রেখেছি এবং আমরা এটা কিভাবে কালেক্ট করি সেটা নিয়েও আমরা ক্লাসে অলরেডি কথা বলেছি। তো আমরা এখন শুধু প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে এটা কিভাবে করা যায়। তো আমি এই ইউআরএলটা নিলাম, নেওয়ার পরে এখানে এক্সিকিউট করলাম। দেখেন, অক্সফোর্ড গ্রুপ ইনস্টিটিউট নাম একটা ওয়েবসাইটের আমরা অ্যাডমিন লগ ইন প্যানেল নিয়েছি login.php এক্সটেনশন দিয়ে। তো আমরা কি করব, আমরা যখন এই login.phpটা কেটে দিয়ে, আমরা চাচ্ছি না যে আমরা লগ ইনে থাকতে, আমরা চাচ্ছি অ্যাডমিন ফাইলটাতে অ্যাক্সেস করতে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা লগ ইন প্যানেলটাকে ব্লক করতে হবে। অ্যাডমিনের পরে যে ফাইল বা ফোল্ডারগুলো থাকবে সেগুলো আমাকে ব্লক করতে হবে। তো সেগুলো ব্লক করার জন্য আমাদের ওয়ে আছে। তো আমরা এখানে আগে নর্মালি ট্রাই করে দেখি, অ্যাডমিন প্যানেলটা ব্লক করে এন্টার দিই। দেখেন, আমি যখন লগ ইন কেটে দিয়ে শুধু অ্যাডমিনে ঢুকতে যাচ্ছি তখন আমাকে রিডাইরেক্ট করে লগ ইন পেজে আবার নিয়ে যাচ্ছে। তো এখন আমার কি করতে হবে, এটা একটু ভালো করে দেখি। এখন আমার যেটা করতে হবে, লগ ইনটাকে ব্লক করতে হবে। তো আমরা তো শুধু লগ ইন পেজটাকে ব্লক করতে পারবো, লগ ইন ডট পিএসপিটাকে ব্লক করতে পারবো। সেই জন্য আমরা ইন্টার ইউআরএলটা কপি করব, টুলসে যাব, নো রিডাইরেক্টে যাব, যাওয়ার পর অ্যাডে যে এটা পেস্ট করে ওকে দিয়ে দিব। মানে আমি এই লগ ইন পেজটা, লগ ইন ডট পিএসপিটাকে ব্লক করলাম। তো এখন আমি আবার ট্রাই করি, লগ ইনটা কেটে দিয়ে শুধু অ্যাডমিনটা যেতে চাই। দেখেন, খুব সুন্দরভাবেই কিন্তু আমি অ্যাডমিন প্যানেলটাকে লগ ইন করতে পারছি এই অক্সফোর্ড ডট একটা পিএসপি যেইটা আছে, ওয়েবসাইটটা আছে সেটাতে। দেখেন, আমরা চাইলে এখানে একটা নোটিফিকেশন অ্যাড করে দিতে পারি। তো অ্যাকচুয়ালি আমাদের মেথডটা বুঝতে হবে। মেথডটা হচ্ছে, আমি যখন কোনো অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে যাচ্ছি তার পূর্বে যে ফাইলটা থাকবে সেটাকে আমরা ব্লক করব। বা আমি যখন অ্যাডমিন প্যানেলে বা অ্যাডমিন ফাইল অ্যাক্সেস করতে যাচ্ছি, ঢুকতে যাচ্ছি, তখন সে রিডাইরেক্ট করে আমাকে যে পেজটাতে নিয়ে যাবে বা যে ইউআরএলটাতে নিয়ে যাবে সেটাই ব্লক করতে হবে। তো দেখি আমরা আরেকটা ওয়েবসাইট দেখি সুন্দরভাবে বোঝার জন্য। ধরেন আমরা এই ওয়েবসাইটটা নিই, কপি করলাম, নতুন একটা ট্যাব নিয়ে আমি এখানে দিয়ে এটা দিলাম। দেখেন, আমরা পেয়েছি। এখন আমার কাজ কি, এই লগ ইন ডট পিএসপিটাকে আমাকে কেটে দিতে হবে, কারণ আমি অ্যাডমিনে ঢুকতে চাই, আমি লগ ইনে ঢুকতে চাই না। এন্টার দিলাম। দেখেন, এটাতে আমার ব্লকও করতে হয়নি, আমাকে সরাসরি কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা অনেক সময় কিন্তু অ্যাডমিন প্যানেলটা থাকবে, কিংবা আমরা অ্যাডমিন প্যানেল দিলে এখানে সাদা দেখাবে, কিছুতে ঢুকতে পারবো না। তখন আমরা কি করব, আমরা আরিনা থেকে সাইবারফক্স এই অ্যাডমিন ফাইন্ডারটা বের করব। বের করে আমরা এখানে চাপ দিয়ে, দেখেন এখানে যেভাবে এক্সাম্পল দেওয়া আছে ঠিক সেইভাবেই HTTPS এর HTTP কেটে দিয়ে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে যখন আমরা দেখব যে আসলে আমরা অন্যান্য কোনো ফাইল বা ফোল্ডার পাই কিনা, অন্যান্য ফাইল বা ফোল্ডার পাওয়ার পর আমি দেখতে পারবো যে, দেখেন এখানে আমার অনেকগুলা ইউআরএল দিয়েছে যেগুলাতে লগ ইন বা অ্যাডমিনের সঙ্গে কানেক্টেড আছে। এখানে আমরা এখানে মানে ইররগুলা কোনগুলা, 301 এবং 302 ইরর যেগুলো আমরা পাবো সেগুলাকেই আমরা ইউজ করব। তা আমরা চাইলে এখান থেকে একটা ইউআরএল কপি করে নিতে পারি। এটা যে কাজ করবে এটাও কিন্তু না, এটা কাজ করবে এটাও কিন্তু না। আমরা এটা কপি করে নিয়ে এক্সিকিউট করি। দেখেন, এটা কাজ করছে না, কিন্তু আমি কি করি, এটা কেটে দিয়ে আবার এক্সিকিউট দিই। দেখেন, আমাকে অ্যাডমিন প্যানেলে ঢুকিয়ে দিচ্ছে।
তো আজকে অ্যাকচুয়ালি আমি অলরেডি এটা নিয়ে ক্লাসে কথা বলেছি। আমরা চাচ্ছি যে আমি এখানে আসলে অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে মেথডটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য। আমি যখন অ্যাডমিনে ঢুকতে যাব, অ্যাডমিনে ঢুকতে যাবো তখন যদি রিডাইরেক্ট করে আমাকে যে ফাইল মানে যে ইউআরএলটা দাও যে ফোল্ডারে নিয়ে যাবে সেটাকে আমার ব্লক করতে হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।